তিনি নির্বাচন করছেন এবং তার অভিযোগ তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ কিন্তু তিনি তুলেছেন। হ্যাঁ, আপনার অভিযোগটা বলেন, মানে আপনি কি অভিযোগ হচ্ছে শিবিরপন্থী সাংবাদিকরা আমাদেরকে ফ্রেমিং করছে। প্রথম অভিযোগ, তারা আমাদের হাতে কাগজ পাঠিয়ে বলতেছে আমরা নাকি সেই কাগজ নিছি। তারপরে দ্বিতীয় অভিযোগ হচ্ছে এই যে ওই সাংবাদিকটা এখন পালাই গেল বাইট নিয়ে। তারপরে অভিযোগ পেয়েছি এবং আমাদেরকে কাউকে পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না। আমরা 12:30টায় ভাসানীর সামনে প্রেস ব্রিফিং করব, আমরা সবকিছু জানাবো। আপনি এর আগে একটা কথা বলেন যে আপনাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, লাইভে কি আপনি আমাদের কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আমরা খবর পেয়েছি জাল ভোট হচ্ছে এবং পোলিং এজেন্ট নাই, নির্দিষ্ট দলের পোলিং এজেন্টরা আছে, বাকিরা নাই। আপনার নাম কি? তানজিলা হোসেন বৈশাখী, ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী। ঠিক, আমরা কথা বলছিলাম যে 2 মিনিটের মধ্যে লাইভে যাব আমরা, এটা ভালো হবে, তোমার জন্য ভালো হবে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে এর রয়েছে, তাদেরকেও প্রবেশ করতে অনেকটা বাধা দেওয়া হচ্ছে। রাইট নাও আমরা অন্যান্য মেয়েদের হল থেকে পরিদর্শন করে আসলাম, ওইখানে সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, কিন্তু আমরা এই হল যখন পরিদর্শন করতে আসছি আমাদেরকে কোনো প্রার্থী বা কোনো কেউ এই হলের যারা আছে তারা ছাড়া ঢুকতে পারবে। এখন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি, কারণ আমরা এইটা শুনতে পারছি যে এখানে ভোট কারচুপি করার পরিকল্পনা চলতেছে। একটি জিনিস আমরা আপনার কাছে একটু আরেকবার যাই, আমরা ছাত্র শিবিরের জিএস প্রার্থী যিনি রয়েছেন তাকে একটু বলবো যে 100 মিটারের ভিতরে কিন্তু প্রচারণা নিষেধ রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচারের যে লিফলেটগুলো আছে এখানেও আমরা দেখেছি, এবং বলা হচ্ছে যে তারা একটি ছাত্রদলের কিছুক্ষণ আগে ছাত্রদল প্রার্থী একজন অভিযোগ তুলেছেন যে এটা শিবিরের লোকেরাই মূলত এখানে রেখেছে। হ্যাঁ, তারা বলছেন এটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি যেহেতু এখানে আছেন এবং তারা বলছেন যে এটা শিবির প্রার্থী যারা রয়েছে তারা এখানে রেখেছে, এগুলোকে আছে এখানে যে একটু এখানে দেখতে পাচ্ছেন যে একটি একেবারে এখানে কেন্দ্র, কিন্তু এখানে লিফলেট গুলো রয়েছে এবং এখানে লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত, এবং বলা হচ্ছে যে এটি আপনারা এনেছেন। একটু আগে আপনারা লক্ষ্য পাবেন কার ছিল একজন, উনি যাকে খুঁজছিলেন উনি এখানে এই লিফলেট গুলো ক্যারি করছিলেন, ওনাকে এখন পাওয়া যাচ্ছে না। তবে আমার মনে হয় একটু আগে আসলেই দেখা যাচ্ছিলেন। আপনি আরেকজন করছিলেন বলছিলাম, হ্যাঁ উনি করছিলেন কিনা সেটা আমরা দেখিনি। এখানে আমরা এসেছি মূলত শুনেছি যে এখানে ভোট গ্রহণ হয়তো স্থগিত তথ্য যখন দেখতে পেলাম এখানে শুনলাম যে ভোট গ্রহণ বন্ধ, কিন্তু ভেতরে বলছেন যে ভোট গ্রহণ চলছে। তখন দেখতে পাচ্ছিলাম এখানে লিফলেটগুলো বিতরণ হচ্ছে, এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে এইটি আসলে দায় চাপিয়ে দেওয়ার একটি ব্যাপার, যে শিবির উপর দায় চাপিয়ে দেওয়ার যে ট্রেডিশন সেটি রাকিবুল ইসলাম রাকিব সাহেবও করে গিয়েছিলেন এর আগে, এখনও সেটা আসলে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমরা একটু ছাত্রদল সমর্থিত প্যানেলে যারা রয়েছেন তারা এখানে প্রবেশ করেছেন, আমরা একটু তাদের সাথেও আমরা একটু কথা বলবো যে এখন আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কি আমরা একটু জানতে চাইবো। জি, আমরা একটু সরাসরি আমরা একটু জানতে চাই যে আপনাদের এখানে কিছু আপনাদের সাথে আমরা কথা বলবো আমরা পরিস্থিতি দেখতে আসছি, মানে পরিস্থিতি নিয়ে কথা বলেন, কিন্তু হলের সামনে আমরা যেটি দেখলাম যে আপনাদেরই প্রচারণার যে লিফলেট এগুলো আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যে প্যানেলটি আছে সেটি কিন্তু ভিতরে প্রবেশ করছে, ছাত্রদল সমর্থিত বিপি ভিতরে প্রবেশ করছেন, এবং যেখানে ভোট হচ্ছে সেখানে এবং কেন্দ্রের ভিতরে ছাত্রদল যে ক্যান্ডিডেট তিনি সরাসরি এখানে প্রবেশ করেছেন, এবং যেহেতু এখানে একটি কারচুপির অভিযোগ উঠানো হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, এবং শিবিরও বলছেন যে এখানে যে একটি জাল ভোটের আভাস তারা পেয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে একেবারে হলের সামনেই
সেটি কিন্তু আমরা পেয়েছি এবং ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের একজন নারী তার যোগগুলো দেওয়ার পর তিনি যখন জিজ্ঞেস করলেন যে এগুলো কে রেখেছেন, তখন তিনি আসলে সে আর কোনো উত্তর দেননি। আমরা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি যে ফজিলতুন্নেসা হল, এই হলের ভিতরে আমরা প্রবেশ করছি। আসলে বলা হয়েছে যে এখানেই যে ভোট কারচুপি এবং জাল ভোট দেওয়ার একটি কথা আমরা শুনেছি, কিন্তু ভিতরের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা তাদের ভোট দিচ্ছেন। তবে কোনো পোলিং অফিসার কিন্তু এখানে নেই, এখন কোনো পোলিং অফিসারকে আমরা দেখতে পাচ্ছি না। এবং দেখতে পাচ্ছেন যে এর আগেও কিন্তু এখানে নানাবিধ ঝামেলা তৈরি হয়েছে এবং বলা হয়েছে যে এখানে একটি জাল ভোটের ঢুকলেন এবং আসলে এখানে একটি যে অভিযোগগুলো ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি আছেন তিনি একটি অভিযোগ তুলেছেন যে এখানে জাল ভোট হচ্ছে, এবং পাশাপাশি শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে এক ধরনের আসলে যে এখানে জাল ভোটের যে বিষয়টি সেই বিষয়টি এখানে রয়েছে, যার প্রেক্ষিতেই মূলত এখানে যাদের যার প্রেক্ষিতেই মূলত এখানে সবাই একত্রিত হয়েছেন। এবং এর আগে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত দুটো প্যানেলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এক ধরনের আসলে এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ছাত্রদল সমর্থিত যে বিপি প্রার্থী রয়েছেন তিনাকে কিন্তু আমরা এখন হলের ভিতরে দেখতে পাচ্ছি এবং কেন্দ্রের ভিতরে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে যে কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং এটা অনেক এখানে অনুমতি দেয়, স্টুডেন্টদেরকে আইডি কার্ড দিয়ে দিচ্ছে, এখানে প্রার্থীকে কিভাবে দিচ্ছে, গার্ড মামারা কি করতেছে বোঝাই যাচ্ছে না কিছু। দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত ছাত্রদলের যে বিপি প্রার্থী রয়েছেন তিনি এখানে প্রবেশ করেছেন এবং তার প্রবেশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা বলছেন এটি কোনোভাবেই সমর্থিত নয়, অর্থাৎ তারা এখানে কোনো প্রার্থী প্রবেশ করবে, এক তো এটি মেয়েদের হল, অপরদিকে প্রবেশ করাটাকে তারা হুট করে এখানে লোকবল নিয়ে প্রবেশ করাটাকে তারা আসলে ভিন্নভাবে দেখছেন এবং নারী শিক্ষার্থীরা বলছেন এটি যেহেতু তাদের একটি নিরাপত্তার জায়গা। এবং এর আগেও আমরা যারা আছি এখানে আমরা প্রবেশ করেছিলাম, তখন আমরা আসলে অনুমতি নিয়ে এখানে প্রবেশ করা এবং এরপরই দেখতে পাচ্ছেন যে এখানে যে ছাত্রদলের যে বিপি প্রার্থী যিনি আছেন তিনি হল থেকে এখন বের হয়ে তিনি বাইরে অবস্থান করছেন এবং তার অন্যান্য প্রার্থী যারা আছে ছাত্রদলের অন্যান্য প্রার্থী তারাও কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং বলছেন যে এটি আসলে একেবারে অনুচিত, ভালোভাবে দেখছেন না। আমরা একটু কথা বলি।
তারা আসলে ছাত্র দলের যারা বিপি প্রার্থী আছেন তিনি ইতিমধ্যে হল থেকে এখন তিনি বের হচ্ছেন এবং এর আগে এখানে যে একটি সমস্যা হচ্ছে এটি জেনেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে বিপি প্রার্থী তিনিও কিন্তু এখানে এসেছেন ছিল যে এখান থেকে 100 মিটারের ভিতরেই যে লিফলেট বিতরণ এবং এগুলো করা হচ্ছে এবং যারা প্রার্থী আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই ধরনের অভিযোগ কিন্তু তিনি দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আমরা দেখলাম যে এখানে যারা ছাত্রদল সমর্থিত প্যানেলের যারা আছেন তারা ইতিমধ্যে বের হয়েছেন এবং আছেন এবং দেখতে পাচ্ছেন যে তিনি কেন্দ্রের ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে এখন তিনি বের হয়ে আসলেন তাদের কিছু অভিযোগ ছিল যে এখানে ভোট কারচুপি হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এরপরই ছাত্রদল প্যানেলের যিনি বিপি প্রার্থী শেখ সাদি হাসান তিনি এখানে আসেন এবং এসে এটি একটু তিনি পর্যবেক্ষণ করেছেন আমরা পর্যবেক্ষণ করে তারপর তিনি বের হয়ে এসেছেন আমরা একটু কথা বলি সাদি হাসান একটু কথা বলি যেটা আমরা সরাসরি লাইভে আছি একটু কথা বলি আপনি ভিতরে প্রবেশ করেছেন কি অসঙ্গতি দেখেছেন আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যেখানে কারচুপি হচ্ছে আমরা জানাচ্ছি আপনারা সংবাদকর্মী সকলেই একত্রিত হন আমরা প্রেস কনফারেন্সের